আজকে নিয়ে এলাম ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ডালনা। অনেকে ভেটকি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন একটুও গন্ধ লাগবে না, ভীষণ ভালো খেতে হয়, দারুণ টেস্টি হয়। তা আমি ভেটকি মাছগুলোকে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ০.৫ ঘন্টা ১৫ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবেন। ভেজে সাইডে সরিয়ে রেখেছিলাম। দেখুন লাল লাল করে সুন্দর করে ভাজবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মাছের। যত সুন্দর ভাজবেন, একটু গ্যাস মিডিয়ামে রেখে, খুব হাই গ্যাসে দেবেন না, তাহলে মাছের ভেতরটা কাঁচা থাকে তো তখন গন্ধটা হয়, একদম দেবেন না। দিয়ে এইভাবে, আর মাছের গা থেকে না অনেক তেল বেরিয়েছিল, বড় ভেটকি মাছ ছিল তো, তেলটা আমি ফেলিনি। তেলটাকে ঢেলে রেখে কিছুটা তেল নিয়ে আমি এখানে ফুলকপিটা আগের থেকে লাল ভেজে নিলাম, নিয়ে তারপরে আলুটা একটুখানি ভাপ দিয়ে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে রেখে দেবেন আলুটা। তারপরে আলুটা দিয়ে ভেজে নিলাম। আর এদিকে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে, ঘাটা ঘাটা করে সামান্য একটু নুন দিয়েছিলাম, যাতে টমেটোটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দেবেন। নুন দিলে কি টমেটোটা গলে সুন্দর হয়ে যায়। টমেটোটা সুন্দর হয়ে গেছে। এখানে আমি আদা বাটা দেবো, 1 চামচ আদা বাটা দিয়েছিলাম। তা আদা বাটাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি 2খানা পেঁয়াজ বাটা দিয়েছিলাম। 2টো পেঁয়াজ বাটা, বড় বড় সাইজের 2টো পেঁয়াজ বাটা, কারণ আমার মাছটা অনেকটা ছিল, তার জন্য আমি 2টো পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তা আপনারাও সেরকম, যদি মাছের পরিমাণ বেশি থাকে, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো একটু কম বেশি করে নেবেন। রসুন বাটাও 1 চামচ দিয়েছিলাম। দিয়ে এবার তো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো এটাকে ভাজতেই হবে। তা এটা ভেজে নিলাম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, আবার এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি দুটোই বাড়িতে লঙ্কা নিয়ে এসে ডাস্ট বানিয়ে নিই, তা সেই জন্য হয়তো একটু হালকা খচা খচা রয়েছে। তা যাই হোক, আমার বাড়ির মশলাই বেশি ভালো লাগে। তারপরে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে আমি এই 1.5 চামচ মতন দিয়ে দিয়েছিলাম। একটু জলও দিয়েছিলাম, যাতে পুড়ে উঠবে তো শুকনো মশলা, তাই জন্য। এইবার না জলটা সবসময় ভিডিওতে দেখানো হয়নি, 3বার করে ঢেলে ঢেলে আমি কষিয়েছিলাম মশলাটাকে। জলটা শুকিয়ে গেছে, আবার একবার জলটা দিয়েছি, আবার শুকিয়ে গেছে, আবার দিয়েছি। এইভাবে কষাবেন, তাহলে কি সুন্দর খেতে হয়, গন্ধটা ভীষণ সুন্দর হয়। এইবার ফুলকপি আর আলুটা তো ভেজেই রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে চাকিয়ে নিয়ে, কষিয়ে নিয়ে, এইবার এখানে আমি না গরম জল ইউজ করব। গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর গরম জল আমি এখানে ব্যবহার করছি। এখানে পরিমাণ করে গরম জল দিয়ে দেবো, আর স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিতে হবে। আপনাদের যতটা পরিমাণ তরকারি ততটা পরিমাণের স্বাদের নুন দিয়ে দেবেন। লঙ্কা ঝাল এগুলো সব নিজস্ব পরিমাণ করে দিয়ে দেবেন, আপনার বাড়িতে যেরকম প্রয়োজন হয় সেরকম দেবেন। দিয়ে এখানে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম, কারণ আলু ফুলকপি হাফ সেদ্ধই আছে, সেজন্য খুব বেশি জল দিইনি। মোটামুটি জল দিয়ে আমি 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, মিডিয়াম আছে ফুটিয়ে নিয়ে। এবার ভালো দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছগুলো এবার সাজিয়ে দিয়ে তারপরে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছগুলো একটু খুন্তিতে করে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিট 3। ব্যাস সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মাছের মাখামাখি হয়ে যাবে সুন্দর। তখন আপনারা কি করবেন, তখন ওই ধনে পাতা একটু কুচি, সামান্য একটু পাতা পাতা দেখে ধনে পাতা কুচি নিয়ে নেবেন, সেইটাকে দিয়ে দেবেন। দিয়ে যদি এই টাইমে খুলে দেখে নেবেন একবার যে আপনার নুন ঝাল সব ঠিক আছে কি না, ঠিক থাকলে তখন ধনেপাতা কুচিটা দিয়ে দেবেন। আর গরম মশলাটাও তখন দিয়ে দেবেন। গরম মশলাটা আমারও ঘরের তৈরি করা গরম মশলাই আমি ব্যবহার করি, আমি কোনো বাইরের কেনা মশলা ব্যবহার করি না, সেই জন্য ঘরের মশলাটাই দিয়ে দেবেন। দিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ঢাকা দিয়ে, ব্যাস রেডি হয়ে গেল। আর এই টাইমে না নুনটাও দেখে নেবেন একবার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমাকে পাশে থাকবেন, লাইক, ফলো, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।